আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আর টিভির নিয়মিত প্রশ্নোত্তরমূলক আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আলহামদুলিল্লাহ, প্রতি পর্বেই আপনাদের পাঠানো নির্বাচিত প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন হাজারো আলেমের উস্তাজ, আমাদের সকলের ভালোবাসার মায়ার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো স্যার? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন। আর যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করুন। বিপদ আপদ অনেক মানুষ মুখোমুখি হয়ে আছেন, বিপদ আপদে আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমরা আজকের এপিসোডটা বিশেষ করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা দেখছেন প্লিজ আমলের নিয়তে একটু দেখেন ইনশাল্লাহ, যে মেসেজগুলো স্যারের মুখ থেকে বের হবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমল করব। কারণ আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সিরাত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো স্যার, আপনাকে প্রথমেই যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, দর্শকদের সামনে যদি একটু উপস্থাপন করেন, সিরাতুন নবী আসলে কাকে বলে, এটা দ্বারা কি বোঝানো হয়? ধন্যবাদ আপনাকে যে সুন্দর বিষয়টি উপস্থাপনার জন্য। সিরাতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত বা বৈশিষ্ট্য, যে আদর্শ বা যেই গুণ ও বৈশিষ্ট্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে তন্ময় করে রেখেছেন, অবাক বিস্ময়ে অভিভূত করে রেখেছেন, সেটাই হলো সিরাতুন নবী। এবং যেই সিরত দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণে ধরা একটি সমাজকে আলোকবর্তিকায় পরিণত করেছেন, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন, এবং যেই আলো বিচ্ছুরণ ঘটিয়ে তিনি ওই অসভ্য বড় বড় জাতিসমূহের তথা জাহেলিয়াত যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন যেই আদর্শ দিয়ে, সেটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি সেটাকে এভাবে বিশ্লেষণ করি, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, এবং তিনি তার জীবনটাকেই সাজিয়েছেন কোরআন কেন্দ্রিক। যেমনটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে, চরিত্র সম্পর্কে একটু আমাকে বলুন, তো নবীজির স্ত্রী খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন পাল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তখন তারা বললেন, হ্যাঁ কোরআন তো পড়ি। তখন হযরত আয়েশা বললেন যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বৈশিষ্ট্য, সিরতটাই হলো কোরআন। এই কথা আমাদের কাছে যেটা প্রমাণ করে দিয়েছে সেটা হলো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন কোরআন কেন্দ্রিক চলেছেন, এবং কোরআনের উপর বরকরার থেকে একজন মানুষ সারা জীবন কাটাতে পারে তার বাহ্যিক বাস্তব প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তার মানে রাসূলের চরিত্র, রাসূলের এই সুন্দর উত্তম আদর্শ, এটাই কোরআন। এবং আমরা যদি সেটাকে লালন করতে পারি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে অনুধাবন করা যাবে। ধন্যবাদ সম্মানিত ওস্তাদ, আপনাকে জাযাকাল্লাহ। যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাব, আমাদের মূল যে সাবজেক্টটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তো দুইটা পার্ট, একটা হচ্ছে নবুয়তের আগের আর একটা হচ্ছে নবুয়তের পরের। আমরা প্রথমে নবুয়তের আগের জীবনটাই আসে ইনশাআল্লাহ। জন্ম নিলেন, জন্ম নেওয়ার আগে তিনি তো জন্ম নিয়েছেন 570 সালে। 570-এর জন্মের আগের অবস্থাটা কী ছিল এবং জন্মের পরের অবস্থাটা যদি একটু বলতেন। আসলে একটা জায়গা কি, জাহেলি শব্দ জাহেল থেকে এসেছে। জাহেল হলো মূর্খ, অজ্ঞ। আমরা যে অর্থে অজ্ঞ এবং মূর্খ বলি সেটা হলো তাদের মধ্যে বিবেক বুদ্ধি ছিল না, মানবিকতা ছিল না, একটা সুষম সুন্দর সমাজ বিনির্মাণের যে কনসেপ্টটা এটা একেবারেই তখন অজ্ঞাত ছিল, এই জন্য জাহিলি বলা হয়। বলছি কথাটা এই কারণে
কারণ যারাই একসময় বিজ্ঞ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন, তারাই আবার জাহেল হয়ে গেলেন। যেমন আবুল হাকাম, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, বিজ্ঞ প্রাজ্ঞের বাবা, কিন্তু তিনিই হয়ে গেলেন আবু জেহেল, তার মানে মূর্খের বাবা। কারণটা হলো এই যে যেই আদর্শ অনুসরণ করলে, যে কথাগুলো বরণ করলে একজন মানুষ বিজ্ঞ হতে পারে, প্রাজ্ঞ হতে পারে, অনুসরণীয় হতে পারে, সেই জায়গাগুলো থেকে তিনি ছিলেন একেবারে অন্তর্মুখী, এবং সেই কারণে তাকে জাহেল বলা হলো। ঠিক তেমনি জাহিরি যুগটা হলো আইয়ামে জাহেলিয়া, যেটার সময়কালটা বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 100 বছর পূর্বে। কোনো কোনো জায়গাতে আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে নবীজির নবুয়ত পর্যন্ত বিশাল একটা সময়। আবার কেউ কেউ বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যেই 33 বছর জীবিত ছিলেন, তারপর থেকে জাহেলি যুগের শুরু। ইতিহাস বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু জাহেলি যুগের যে মূল কনসেপ্টটা যেখানে আমরা দেখতে পাই, সেটা হলো যে ওই সময়কালের মানুষগুলোর মধ্যে সঠিক বিবেকবোধ ছিল না, সেই সঠিক চিন্তা চেতনা ছিল না, তাদের মধ্যে মানবিকতা ছিল না, আর সুষম আদর্শ ছিল না, এগুলো সম্পূর্ণরূপে অজ্ঞাত ছিল। যদি আমি কথাটা এভাবে বলি, যেমন ধরুন তারা জাহিলি যুগ, কিন্তু ওই সময়কালের মানুষ যে কবিতা রচনা করেছিল, সেই কবিতাগুলো কিন্তু আজকেও পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে আছে এবং পড়ানো হয়। আমরাও পড়াই, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বোঝা গেল সেই সময়কালের কবিতাগুলো এত পারঙ্গমতা ছিল যে আজকের দিনেও সেই কবিতা পড়ে মানুষ তাদের জাহিরি চরিত্র সম্পর্কে জানতে পারে, তাদের জীবন চরিত্র সম্পর্কে জানতে পারে, তাদের আচার আচরণ সম্পর্কে জানতে পারে, সকল কিছু। আশেরও দেওয়ানুল আরব বলা হয়, তো এই কবিতাগুলিকে বলা হয় তাদের জীবন চরিত্র বা জীবন আদর্শ। তো এই যে সুন্দর কবিতাগুলো তারা রচনা করেছেন এবং সেগুলো আজও আছে, তাহলে বোঝা গেল তাদের মধ্যে অজ্ঞতার ওই জায়গাটা ছিল না, যেই জায়গাটাতে দিয়ে আমরা তাদেরকে অজ্ঞ, জাহেল এবং আমরা বিজ্ঞ এদেরকে পার্থক্য করি। তার মানে তাদের মধ্যে ওই ভাষা জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল, তারা তখন তাদের সমাজ ব্যবস্থাকে উপস্থাপন করার জন্য সুন্দর সুন্দর কবিতা তারা রচনা করত। যেমন ওকাজ মেলাতে সেখানে কবিতা রচনা হতো, আবৃত্তি হতো, এবং সেখানে কবির এগুলো যাচাই করার জন্য আবার এক ধরনের বিজ্ঞ প্রাজ্ঞ লোক থাকতো। তাদের কবিতাগুলো আবার শ্রেষ্ঠ কবিতাগুলো কাবার দেওয়ালে টানানো হতো, যেগুলোকে সাবগুল মুআল্লাকাত বলা হয়, 60টি ঝুলন্ত কবিতা। সেই ইমরুল কায়েস থেকে শুরু করে লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ব্যক্তি, যিনি 7 জনের মধ্যে একজন, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবীজির ইন্তেকালের পরে আরও 70 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন, এমন একজন ব্যক্তি লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে তাদের কবিতা ছিল, সেই কবিতার মধ্যে তাদের পারঙ্গমতা ছিল ঠিকই, কিন্তু সমাজ ব্যবস্থার সাথে তারা মিশে গিয়েছিল, যেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, যত রকমের অনিয়ম, এইগুলোকে নিয়ম বানিয়ে ফেলেছে। নিয়ম বানিয়ে ফেলেছে। তো মোহতারাম, এই যে 570-এর আসহাবুল ফিলের বছরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তো এই যে জন্মের সময়ে পৃথিবীতে হঠাৎ কিছু পরিবর্তন দেখা গেল, এবং যখন পেটে ছিলেন মাতৃগর্ভে তখন কিছু পরিবর্তন আম্মাজান আমেনা তিনি ফিল করেছেন, যে অন্য অন্য সময় যেমন কষ্ট হয় এমন এখন কোনো কষ্ট নেই। তো জন্মের সময়ের সিচুয়েশনটা, অবস্থা যদি একটু বলতেন। এটা যদি একটা ঘটনা আপনাকে বলি, এই সিকোয়েন্সটা যদি আসে তাহলে বুঝবেন যে আমেনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যিনি, তিনিও কিন্তু অনুধাবন করতে পারেননি যে তার গর্ভে সন্তান আছে। যদি বিষয়টা এমনভাবে বলি যে যখন সন্তান জন্মগ্রহণ করলো, তখন তিনি তার দাসীকে পাঠালেন কাবা ঘরে, যাও আব্দুল মুত্তালিবকে খবর দাও যে তার ছেলের ঘরে নাতি জন্মগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেনার গর্ভে সন্তান আছে, এটা আব্দুল মুত্তালিব বুঝতে পারে না এবং ওই পরিবারের কেউ বুঝতে পারে না, যেটা তিনি পরবর্তীতে বলেছিলেন যে আমার ঘরে যে সন্তান আসলো, আমার পেটে যে আমার সন্তান ছিল, আমি কোনোদিন অনুভব করি নাই। একজন মা যখন গর্ভবতী হয় তখন তার যে কিছু কষ্ট ক্লেশ হয়, আমি কোনোদিন সেটা অনুভব করি নাই, এবং সে যে আমার গর্ভে ছিল এটা আমি এত স্বাচ্ছন্দ্যে ফিল করেছি। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কিন্তু অকপটে কথাটা বলেছিলেন। তো যাই হোক, যখন দাসীকে পাঠালেন ওই বাইতুল্লাহিল হারামে, সেখানে গিয়ে আব্দুল মুত্তালিবকে সংবাদ দেওয়া হলো যে আপনার ছেলে আবদুল্লাহর ঘরে একটা নাতি হয়েছে। দৌড়িয়ে তিনি চলে আসলেন, কারণ ছোট্ট ছেলে আবদুল্লাহ
সে অকাল মৃত্যুবরণ করার কারণে তার প্রতি এমনি মায়া মমতা, তার ঘরে সন্তান হয়েছে, নাতি হয়েছে, এটা কত খুশির খবর। দৌড়িয়ে আসলেন, তার কোলে দেওয়া হলো। তিনি তার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি মক্কাতে চলে গেলেন, ভিতরে ঢুকলেন, কাবা ঘরের ভিতরে ঢুকে তার নাম রাখলেন মোহাম্মদ। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম ছিল, একটা ছিল মোহাম্মদ আর একটা নাম ছিল আহমদ। সেই মোহাম্মদ নামটা চরম প্রশংসিত, যদিও সেই নামটা তখনকার দিনে কেউ রাখতেন না, এটা অপরিচিত নাম তিনি রাখলেন মোহাম্মদ, চরম প্রশংসিত। অন্যদিকে মা তার নাম রাখলেন আহমদ, যেই আহমদ নামটা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 570 বছর পূর্বে ওই সময়কালের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার উম্মতের মাঝে সুসংবাদ দিতে গিয়ে এই শব্দটি বলেছিলেন, অমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যেই রাসূলের নাম হবে আহমদ। তাহলে বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই তার আগমন বার্তা সকল নবীদের কাছে দিয়েছিলেন। আমরা জানি যে রূহের জগতেই আল্লাহ তাআলা দুটো অ্যাসেম্বলি, দুটো মিটিং বসিয়েছিলেন, একটা সাধারণ মিটিং আর একটা ছিল খাস মিটিং। সেই সাধারণ মিটিংয়ে ছিল সমস্ত মানুষ, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একজন মানুষদের কাতারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন রুবুবিয়তের অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই যে আমি কি তোমাদের রব নই শব্দটা যখন উচ্চারণ করেন, তখন সর্বপ্রথম যার জবান থেকে বালা শব্দ এসেছিল তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ আরেকটা মিটিং ডাকলেন। আমরা ওই মিটিংটার কথা জানবো ইনশাআল্লাহ তাআলা। নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সেই মিটিংটা একটা ছোট্ট ব্রেকের পরে এসে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সিরাত নিয়ে চমৎকার আলোচনা চলছে। আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন আমরা করি, প্রত্যেকটা কথা, সেটা আমাদের স্যার বলুক আর অন্য স্কলার বলুক, প্রত্যেকটা কথা হচ্ছে মণিমুক্তার মতো। আমরা যদি এই মণিমুক্তাগুলো নিজের জীবনে ধারণ করতে পারি, জীবনটা হয়ে যাবে একেবারে সোনালী জীবন, সফলতার জীবন ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সঙ্গে আছে আপনাদের ভাই মুস্তাফিজ রহমানী, আর আমার সঙ্গে রয়েছেন আপনাদের সকলের পরিচিত স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্যার, আপনার কাছে আমরা সিরাত নিয়ে আলোচনা শুনছিলাম এবং আপনি আলোচনা চমৎকার করে করছিলেন আলহামদুলিল্লাহ। একটি বিষয় আপনি কথা বলতে চাচ্ছিলেন, আমরা ব্রেকে গিয়েছি ঠিক তখনই, যে নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটা মিটিংয়ের আয়োজন করেছেন ফেরেশতাদের মাজলিসে। এই ব্যাপারটা নিয়ে যদি বলেন। সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস মিটিং করলেন। সেই মিটিংয়ের উপস্থিতি ছিল নবী এবং রাসূল যারা পৃথিবীতে ছিলেন, এবং তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল যে তোমাদের কাছে একজন নবী, ওয়াইয়াখাতা মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। পবিত্র কোরআন কারীমের এই যে আয়াতে কারিমা, এটা যে বিষয়টি আমাদেরকে উপস্থাপন করেছে সেটা অত্যন্ত গভীর একটা তাৎপর্যপূর্ণ। সেটা হলো সমস্ত নবী রাসূলের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিলেন যে তোমাদের কাছে যে আসমানি কিতাব আসবে, তোমরা নবী হবা, রাসূল হবা, আসমানি গ্রন্থ আসবে, এই সকল গ্রন্থের সত্যায়নকারী নবী একজন আসবেন। আর তাকে ইঙ্গিত করেছেন প্রত্যেকটা তাফসীর গ্রন্থে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তিনি যখন আসবেন তখন তোমরা তার প্রতি অবশ্যই অবশ্যই বিশ্বাস স্থাপন করবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। দুটি জিনিস বললেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ব্যাপারে তোমরা তার প্রতি ঈমানও আনবে, সাহায্য করবে, এই ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। তখন তারা সকলে বললেন আকরার না, বলে হ্যাঁ আমরা অঙ্গীকার করলাম। তারপর আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ নিজেও সাক্ষী থাকলাম। দ্যাট মিনস যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন যে আজকে যে তোমরা অঙ্গীকার করলে, প্রতিশ্রুতি দিলে যে ওই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই কথাটা মনে রেখো, আমি কিন্তু সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। এই কারণেই প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের ওই সময়কালে যখন তারা উম্মতদের মাঝে বিচরণ করছিলেন, তখন উম্মতদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বা
বাবার নাম, মায়ের নাম, বংশ ইত্যাদি কোন কোন জায়গাতে তিনি পদচারণা করবেন সেই কথাগুলো সব কিন্তু লিখিত ছিল। এমনকি যে সকল আসমানি গ্রন্থ পাঠিয়েছিলেন তার মধ্যেও কিন্তু এই সকল বিষয়গুলো ছিল, যাতে করে তারা না ভুলেন। এই কারণেই আমরা দেখেছি যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মাঝে যখন বলছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বনি ইসরাঈলকে তিনি দাওয়াত দিয়েছেন এবং বলেছেন যে তোমাদের কাছে আমার মাঝে আমার সামনে যে তৌরিত কিতাব আছে, তার মানে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাব এসেছিল সেই কিতাবের সত্যায়নকারী আমি নবী তোমাদের কাছে এসেছি। তবে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন নবীর যিনি আমার পরে আসবেন, তিনি হলেন, তার নাম হবেন আহমদ। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা নবী আমার নবী সম্পর্কে জানতেন। যেমনটি আমরা দেখতে পেরেছি যে বুহায়রা আর রাহে 50 বছর পর্যন্ত একটি জায়গাতে বসে বসে অপেক্ষা করেছিলেন যে এই পথ দিয়ে একদিন শেষ নবী যাবেন, তার সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ হয়েছিল, যে সাক্ষাৎ হয়েছিল। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, এই নবুয়তি পাওয়ার পরও যখন তিনি বাড়িতে পেরেশান হয়ে, যখন ঘর্মাক্ত হয়ে, শরীর তখন ব্যথাতুর হয়ে, যখন জাম্মিলুনি বলে তার স্ত্রীকে খাদিজাকে বললেন যে আমাকে চাদর আবৃত করো, তার এই পেরেশানি দেখে কিন্তু তখন তার স্ত্রী হিসাবে তাকে যে সান্ত্বনাটা দেওয়ার কথা ছিল তাই তিনি দিয়েছিলেন। আর বলেছিলেন, আল্লাহি লা ইয়াহজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, অসম্মান করবেন না। কারণ আপনি যা যা করেছেন, আপনি গরিব অসহায় মানুষের যে খেদমত করেছেন, অনাথ অসহায়ের প্রতি যে আপনি সাহায্য করেছেন, আপনি ছোটদের স্নেহ, বড়দের সম্মান করা, এই যে আপনার জীবনে যে যা কিছু আমি 15টা বছর দেখলাম, এতে আমি বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। যেটা স্ত্রী হিসেবে করা দরকার ছিল সেই তিনি করেছেন। এবং তিনি তাকে সান্ত্বনা শুধু দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিয়ে গেলেন তাকে ওই ওরাকা ইবনে নওফলের কাছে। সেখানে যাওয়ার পর কিন্তু ওরাকা ইবনে নওফল বললেন যে আপনার কাছে যিনি এসেছিলেন তিনি ছিলেন জিবরাইল, যিনি এসেছেন মুসার কাছে, এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এমনিভাবে সব বললেন যে যারা আপনাকে আজকে অনেক ভালোবাসে তারাও কিন্তু একদিন আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। এই যে সিরাতের এই অংশগুলো, এগুলো আমাদের খুব জানা দরকার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে পূর্ববর্তী আসমানি গ্রন্থে এমনটাই ছিল যেমনটি ওরাকা ইবনে নওফল বলেছেন, ওই বুহায়রা রাহিব বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নবী এবং রাসূলের কাছে একজন জীবন আদর্শ হিসাবে উপস্থাপিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুহতারাম, তাহলে এই যে নবুয়তের যে আগের জিন্দেগিটা আমরা দেখি যে আল্লাহ তাআলা 40 বছরে আমার নবীকে নবুয়ত দিলেন। তো এই এত লং টাইম কেন অপেক্ষা করালেন? এই সময়টাই আল্লাহ তাআলা 25 বছরে কেন নবুয়ত দিলেন না, বা 20 বছরে কেন দিলেন না? আসলে আর যদি একটু কিঞ্চিত আলোচনা করতেন যে শৈশবকাল পিয়ারা নবীর কেমন ছিলেন, যৌবনকালটা কেমন ছিল, তারপরে যৌবনের পরে 25 বছরে বিয়ে করলেন, এরপরে তো নবুয়ত। জি, একটু যদি সংক্ষেপে যদি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। তিনি ছোট্ট বাচ্চা, 7 দিনের মাথায় তাকে ওই হালিমা সাদিয়ার কাছে দুধ পান করতে দেওয়া হলো। এবং সেখানেই তো আমরা অনেক ইতিহাস জানি, যদি লম্বা চেরা কথা বলা যাবে না। তিনি যখন একটা ছোট্ট একদম ক্ষীণকায় একটা উট নিয়ে যখন তিনি আসছিলেন, আস্তে আস্তে দেরি হয়ে গেল। তার সাথে যারা আসতেন তারা সবাই বড় বড় ধনীদের দুলালদেরকে নিয়ে গেলেন, কিন্তু হালিমা এসে তো আর নবীজিকে ছাড়া আর কাউকে পেলেন না। শেষ পর্যন্ত তাকেই তার স্বামীর সাথে পরামর্শ করে যখন নিয়ে রওনা করলেন, ওই ক্ষুদ্র কৃষকায় তার সেই উটটি সেটাকে দুধে ভরে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল। এবং সে যখন আবার ফিরতে লাগলো, যদিও সে সবার শেষে রওনা করেছেন, কিন্তু সবাইকে টপকে এসে আবার যখন সামনে চলে গেলো, সবাই বিস্মিত হয়ে গেল যে এ কেমন, হালিমা তো একটা কেমন যিনি একটা পরিবর্তন হঠাৎ দেখা যাচ্ছে। এই যে পরিবর্তনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একদম বাল্য জীবন থেকেই। এবং তিনি 4, 5, 6 বছর পর্যন্ত যখন সেখানে থাকলেন, সেখানে থাকার পর তিনি ওই উন্মুক্ত জমিনের মধ্যে ওই বেদুইন জীবনে যেরকম হয় তার সুন্দর সুগঠিত দেহ সুন্দরভাবে হলো, এবং সেখানে তার প্রথম সিনাসাক হলো। এই সব কিছু মিলে যখন তিনি ফেরত আসলেন এবং মার সাথে যখন নানার বাড়ি গেলেন, ফেরার পথে আবার 6 বছর বয়স, তখন তিনি মাকে হারালেন। এই যে বিশ্ব অনাথ যাকে বলা হয়, মাতৃগর্ভে থাকতে বাবাকে হারালেন আর 6 বছর বয়সে মাকে হারালেন। এমনিভাবেই তো তিনি বড় হতে লাগলেন। এবং আমরা দেখি 12 কি 13 বছর
ইতিহাস স্পষ্ট করে নেই, 12, 13, 14 যাই হোক না কেন, হরিবুল ফুজ্জারের মধ্যে একটা বিভৎস কাহিনী তিনি তার সামনে ঘটে গেল। তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, চাচাদের সাথে তীর ধনুক কুড়িয়ে দিলেন, কিন্তু এই যুদ্ধ তার কাছে ভালো লাগলো না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তিনি ভাবলেন এরকম হানাহানি মারামারি কেন হবে, এর চেয়ে ভালো কিছুকে সমাজে উপহার দেওয়া যায় না। তিনি সমবয়সী লোকদেরকে নিয়ে, তার এক চাচাকে নিয়ে তিনি মিটিং করে শেষ পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল সংগঠন তিনি তৈরি করলেন। যেই হিলফুল ফুজুল সংগঠন দিয়েই কিন্তু তিনি পরবর্তীতে মদিনার জীবনে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। তার সূচনা কিন্তু তার ওই হিলফুল ফুজুল, যেখানে তিনি অত্যাচারিত মানুষকে সাহায্য করবেন, মজলুম মানুষের হেফাজত করবেন, তিনি গরিব দুঃখী অনাথের সাহায্য করবেন, এবং যে সমস্ত কাফেলা বাণিজ্য করতে আসবে এই এলাকা দিয়ে তাদের জানমালের নিরাপত্তা দিবেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার হিলফুল ফুজুরের মধ্যে ছিল, যেটা তার বৃহত্তর অঙ্গনে যখন ইসলামী দেশ, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন, তখন তার ওই কনসেপ্টটা কিন্তু এখানে ভালোভাবে কাজে তিনি লাগিয়েছিলেন। ধন্যবাদ স্যার, আবারও ফিরবো আপনার কাছে। আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, কি চমৎকার করে আমার নবীর পুরো সিরাতটা সাজানো, সুবহানাল্লাহ। রাতের পরে রাত কেটে যাবে, দিনের পরে দিন কেটে যাবে, কিন্তু এটার মায়া, এটার মুগ্ধতা ছড়ানো বন্ধ হবে না, সুবহানাল্লাহ। সময় হয়েছে প্রশ্ন করুন প্রোগ্রামের এ পর্যায়ে আরও একটি বিরতিতে যাবার। আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সঙ্গে আছে আপনাদের ভাই মোস্তাফিজ রহমানী। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে রয়েছেন মোহতারাম ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্যারের কাছে আবারও চলে যাচ্ছি। স্যার, আপনার কাছে এই পর্যায়ে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে নবুয়তের আগের জিন্দেগি, মক্কা বিজয় আমরা তো শুনলাম, এবং এই যে 40 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে জীবনটা, মাক্কি জীবন এবং মাদানী জীবন, এটা কেমন ছিল? নবুয়তের পরবর্তী জীবনে নবীজির কী কী পরিবর্তন হয়েছিল, এবং মানুষের মধ্যে আগের যেই এক্সপেকটেশন আর এখনকার যে এক্সপেকটেশন, এটার কোনো তারতম্য হয়েছিল কিনা? অনেক তারতম্য হয়েছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন জি। যে মানুষগুলোর মধ্যে অনাচার ছিল, মদ্যপান ছিল, বেবিচার ছিল, জুয়া ছিল, যারা পরশ্রী কাতর ছিল, যারা অন্যের নারী নিয়ে ফুর্তি করত, যারা ধন সম্পদ লুটে পুটে খেত। যদি একটি ঘটনা বলে, একটা সিকোয়েন্স যদি এভাবে উপস্থাপন করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাতেম তাইয়ের ছেলে ছিলেন, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি শুনলেন একজন মানুষ দ্বীনের কথা বলতেছেন, তার দরবারে গেলেন। সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী এসে থেকে বলেন, হে আল্লাহর রাসূল, যে অমুক জায়গাতে একটা কাফেলা, তারা লুটতরাদের শিকার হয়েছে, তাদের সমস্ত সম্পদগুলো কেড়ে নেওয়া হয়েছে। নবীজি কিছুক্ষণ চুপ থেকে বললেন যে আফসোস, এমন একটা সময় আসবে যে অন্যের সম্পদ লুটে খাওয়া তো দূরের কথা, নিজের সম্পদটা তারা গ্রহণ করতে চাইবে না। হয়তো আদির বিস্মিত হয়ে ভাবলেন, তিনি কিছু বলেন না, শুধু শুনছেন, আর ভাবলেন যে এই মানুষগুলোর মধ্যে কি এমনও পরিবর্তন হতে পারে যে তারা নিজের সম্পদ তারা গ্রহণ করবে না। কিছুক্ষণ পরে আরেকটা কাফেলা এসে, আরেকজন সাহাবী এসে বলেন, হে আল্লাহর রাসূল, অমুক জায়গায় একটা নারী ধর্ষিতা হয়েছে। নবীজি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আফসোস, এমন একটা সময় আসবে যে ইরান তুরান থেকে, দূর দূরান্ত থেকে সুন্দরী রমণীরা মক্কাতে হজ করতে আসবে, একাকী আসবে, আবার একাকী চলে যাবে, কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না, ভ্রু কুঞ্চিতও করবে না। এই দুটো জিনিস শুনে আদি রাদিয়াল্লাহু বিস্মিত হয়েছিলেন। এবং সেই আদি রাদিয়াল্লাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সময়কালে সিরিয়া যখন মুসলমানদের করায়ত্ত হয়, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মদিনাতে মাল সামান যখন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছিল গনিমতের মাল, তখন সবাই নিতে নিষেধ করলেন। তিনি তখন এই হাদিসের শেষাংশে এসে বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো জিনিস চাক্ষুষ নিজের চোখে দেখলাম, যে নিজের সম্পদটা পর্যন্ত কেউ কেড়ে নিতে চায় না, কেউ কেড়ে নেওয়া তো দূরের কথা, নিজের সম্পদটা পর্যন্ত গ্রহণ করতে চায় না। শুধু তাই নয়, আহত হয়ে আসছে, মৃত্যু পথযাত্রী পানি পানি করে চিৎকার দিচ্ছে, পানি খাবে, ঠিক এই মুহূর্তে আরেক ভাই যখন বলল পানি পানি, তখন সে নিজে সে গ্রহণ না করে আরেক ভাইকে ইশারা করে দিলেন। আবার আরেকজন চিৎকার করে উঠল, সে না খেয়ে আরেকজনকে দিলেন। ঘুরে এসে দেখা গেলো আগের যিনি আহত পানি চেয়েছিলেন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই যে তাদের মধ্যে ইচ্ছার, অন্যকে বাঁচিয়ে রেখে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া,
এই বিষয়টি আমি নিজেই দেখেছিলাম, এটা আদি রাদিয়াল্লাহু হাদিসের একটা বর্ণনা। তাহলে এই যে পরিবর্তন আপনি যে বলতে চাইলেন, কি পরিবর্তন এখন বুঝতে চান? যারা অন্যের সম্পদ লুটেপুটে খেত, তারা নিজের সম্পদটা পর্যন্ত গ্রহণ করতে চাইল না। যারা অন্যের নারীকে পরশ্রীকাতর এবং অন্যের নারী ভোগ করত, সেই মানুষগুলো তাকে নারী জাতিকে এমন সম্মান দিল যে তাকে মায়ের আসনে বসালো, স্ত্রীর আসনে বসালো, কন্যার আসনে বসালো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামের উম্মাহাত। সেই মানুষগুলোই আবার নারীকে এমন অবস্থায় নিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে যদি দুটো কন্যা থাকে, তাকে যদি তুমি ভালোভাবে এলেম শিক্ষা দিয়ে যদি তাকে সৎপাত্রে পাত্রস্থ করো, তো তুমি আর আমি জান্নাতে একসাথে থাকবো। আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন। তো এই যে অবস্থাগুলো, কি পরিবর্তন দেখেন। যারা নিজের সন্তানকে জীবন্ত কবর দিত, অথচ তারাই জান্নাতের পরোয়ানা পেল এই কন্যা সন্তানের মধ্য দিয়ে। এবং স্ত্রীকে তারা নিজের স্ত্রী ওয়াশিরুহুন্না বিল মারুফ ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না বিল মিনহলা এবং হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে কোরআনের মুহুর্মুহু বাণীগুলো তাদের কাছে আসলো, আসার পর যেই নারী জাতির কোনো সম্মানই ছিল না, তাদেরকে কি সম্মানের আসনে অধিষ্ঠিত করলো। এই পরিবর্তনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, কিন্তু 3 বছর তিনি কোনো প্রকাশ্যে তিনি কোনো দাওয়াত দিতে পারলেন না, গোপনে গোপনে দাওয়াত দিলেন। এবং সেই গোপন মিশনের মধ্যেই তো আমরা তার দেখলাম যে তিনি পেয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি অকপটে তাকে নবী হিসাবে স্বীকার করলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই হযরত বেলাল সহ খুব ছোট ছোট যারা একটু গরিব ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করলো। এভাবে কিন্তু চলছিল। 3 বছর পর আল্লাহ বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি এখন আপনার আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান। তিনি প্রকাশ্যে আসলেন এবং তার প্রতি এই জুলুম শুরু হয়ে গেল। রাসূল যখন বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পশ্চাতে শত্রু লুকিয়ে আছে, তোমাদেরকে আঘাত করবে, বিশ্বাস করো? না, হ্যাঁ অবশ্যই করব, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা বলো না। যে নবী সাদিক আল আমিন, যিনি সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার, সেই ব্যক্তিটি যখন এই কথা বললেন যে আমি তোমাদের বলছি যে তোমরা যেই লাত ও মানাত উজ্জার ইবাদত করো, তাদের ইবাদত তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহর ইবাদত করো, তখনই কিন্তু তার উপর নির্যাতন চলে আসলো এবং তাকে আঘাত করতে করতে, প্রস্তারাঘাত করতে করতে মানে তাকে আহত করে দিল। এই যে কষ্টের জীবন শুরু হয়ে গেল, শুধু তাকে নয়, তার সাহাবীদের পর্যন্ত। এবং মোহতারাম, এখানে একটা বিষয় অ্যাড না করলেই নয়, সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সে মিথ্যা কথা বলে না, সে হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, সে সৎ জীবনযাপন করে, কিন্তু আল্লাহর কালামের অনেক বিধান আছে বললে রেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনকে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, তখন রেগে গেল, কিন্তু আবার সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা নবীজিকে স্বীকৃতি দিয়েছেন, কালেমাকে স্বীকৃতি দিচ্ছেন না। আমি একটা পয়েন্ট আপনার কাছে জানতে চাই যে মানুষগুলো, ওমর, যাকে দেখে থরথর করে সবাই কেঁপেছে, সেই ওমর ইসলামে দীক্ষিত হওয়ার পরে পুরো পট পরিবর্তন হয়ে গেল। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কবে হিজরত করবেন এজন্য দেয়ালের সাথে পিঠ লাগিয়ে তিনি দাঁড়িয়ে থেকেছেন রাতের পরে রাত। তো যে মানুষগুলো একসময় ছিল হিংসাত্মক, আক্রমণাত্মক, যে মানুষগুলো একসময় খুব মেজাজে ছিলেন, যাদের হুঙ্কারে থরথর করে সবাই কেঁপেছে, হঠাৎ কি এমন পেলেন যে মানুষগুলো একেবারে বরফের মতো গলে গেলেন, নরম হয়ে গেলেন? কারণটা কি? আসলে তাদের কাছে যেই সম্মোহনী শক্তিটা এসেছিল, সেটা ছিল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের স্পর্শে এসে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছে, কোরআনুল কারীমের স্পর্শ পেয়েছে, এবং সেই মানুষগুলোর মধ্যে গুণগত পরিবর্তন এসেছে। তাদের চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক সকল কিছু ঠিক ছিল, হাত পা সব ঠিক ছিল, কিন্তু তাদের অন্তরাত্মার মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন এনে দিয়েছেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারা যখন তাজকিয়াতুন নফস যখন হাসিল করলেন, তখন তাদের মধ্যকার সেই পশু প্রবৃত্তি চলে গেল, হিংসা চলে গেল, বিদ্বেষ চলে গেল। তারা তখন সোনার মানুষে পরিণত হলো। যে ওমর ফারুক আপনি বললেন যে রাসূলকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন, সেই ওমর ফারুকের শানে আল্লাহ তাআলা 16টি জায়গাতে কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহু আকবার! কত সম্মানিত, যে কত সম্মানিত। ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে। সময় আগের মতোই আছে, নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাজ, কিন্তু ওমরের অনুসারী আমরা যারা, সেই ওমরের আদর্শ কেন আমরা বাস্তবায়ন করছি না? কেন আমরা দুনিয়ার মোহে পড়ে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত? কেন আমরা রাত্রিবেলায় ক্ষুধার্ত মানুষের কান্নার আওয়াজ নিজে একটু অনুধাবন করছি না?
প্রত্যেকটা মানুষেরই উচিত সেই সাহাবীদের আদর্শ, যে আদর্শ আমার নবী শিখিয়ে গেছেন, সে আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা। তবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আসল শিক্ষা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো রবিউল আউয়াল মাসে এটাই হোক এবছরের এবং এই সময়ের স্লোগান, আসুন প্রত্যেকেই আমরা অন্তত যারা জীবনে একবারও সিরাত পড়ি নাই, অন্তত এই রবিউল আউয়াল মাসে 30টা দিনের মধ্যে একবার হলেও আর রাহিকুল মাকতুম অথবা অন্যান্য সিরাত কিতাব একটা বার হলেও আপনারা পড়েন ইনশাল্লাহ, তাই না স্যার? ইনশাল্লাহ একটা বার হলেও আপনারা পড়েন। এটা আমাদের আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো। সবাইকে জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।